মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কি মনে হয় জানেন, ওই টিপটপের মালিকের সাথে আপনার একা দেখা করতে যাওয়াটা ঠিক হবে না। আমিও আপনার সাথে যাব, মানে পুরো ব্যাপারটা সাবধানে করতে হবে। রাজ, বলছিলাম আমি না একটা কথা ভাবছিলাম, আমরা ওখানে গেলে মালিক তো চিনে ফেলবে, আর তখন যদি পালানোর তাল করে আমরা কি করব? আমার কাছে একটা উপায় আছে। আমাদের আসলে দারুণ আইডিয়া রাজ, দুর্দান্ত একটা আইডিয়া। আজ আর কিছুতেই ওই টিপটপের মালিক পালিয়ে বাঁচতে পারবে না। ও আমার ভাইজি, তো ওনার সঙ্গে আপনি কেন এসেছেন সেটা তো বুঝলাম না। আসলে স্যার খুব দুশ্চিন্তা করেন তো আমায় নিয়ে। আমি কত করে বলেছি আসার দরকার নেই, আসার দরকার নেই, কিন্তু কি জানেন তো স্যার, আজকাল তো এসব কাজে মেয়েদের খুব বিপদ হচ্ছে, তাই আর কি। স্যার, আপনার ওই আগের কোম্পানিতে মানে টিপটপে একজন মেয়ে ছিল না স্যার, তার সাথে তো কি খারাপ একটা ঘটনা ঘটেছিল। পুলিশ তো এখনো সেই কেসটার তদন্ত করছে। কোন মেয়ে? কি যাতা বলছেন আপনি? স্যার, সত্যিটা কিন্তু আমরা সবাই জানি। সত্যি তো লুকানো যায় না বাবা। স্যার, বলছি যে আমাকে কম মাইনে দিলেও চলবে, কিন্তু আপনি প্লিজ আমাকে ওই বাজে ক্লায়েন্টের কাছে পাঠাবেন না তো স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ পাঠাবেন না। আমরা সেরকম ক্লায়েন্ট নিই না। হ্যাঁ, আপনার কাছে ভুল খবর আছে। আমরা ক্লায়েন্টের আইডি প্রুফ চেক করে তারপর পাঠাই। আমরা বেশি টাকা দিতে পারবো না, তবে আপনি নিশ্চিত মনে এখানে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, শ্রী, তুমি তুমি আমাকে ফাঁসানোর জন্য এখানে এসেছো? কি ভেবেছিলেন পালিয়ে বেঁচে যাবেন? এখনো ভালোই ভালোই আপনাকে বলছি, নামটা বলে দিন। আজকে যদি তুমি নামটা না বলো, তাহলে আমরা কত দূর যেতে পারি সেইটাও বুঝিয়ে দেব। বল, নামটা বল। ফোনটা দিন। বল, কে বলেছিল নামটা বল। আমিও আজ দেখবো আপনি কাকে ফোন করছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।